নমস্কার বন্ধুরা, আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিওর শুরুতে একটা অনুরোধ, একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু আসেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আমার পুরনো বন্ধুদেরকে সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি সর্ষে পাবদা রেসিপিটি। এই রেসিপিটি কম বেশি সবাই জানেন, বাট আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। কয়েকদিন আগে একটা দিদিভাই আমার ভিডিওতে কমেন্ট করে গেছে যে সর্ষে অনেকক্ষণ দিয়ে কষালে নাকি তিতো হয়ে যায়। রান্নাটার জন্য আমি এখানে 2 চামচ কালো সর্ষে নিয়েছি আর 2 চামচ পোস্ত নিয়েছি। সামান্য একটু জল আর একটু লবণ দিয়ে সর্ষে আর পোস্তটাকে ভিজিয়ে রাখবো। সর্ষের মধ্যে যখন বাটবেন তখন একটুখানি লবণ দিলে সর্ষে কিন্তু কখনোই তিতো হয় না। আর দিয়ে দিলাম 4 থেকে 5টা কাজুটাকে টুকরো করে একসাথে ভিজিয়ে দিলাম। এখানে আমি দেশি পাবদা মাছ নিয়েছি। পাবদা মাছটাকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি অনেকটা সময় দিয়ে। তারপর একটা টিস্যু পেপার দিয়ে মাছের ওপরে যে এক্সেস জলটা থাকে সেই জলটা মুছে নিলাম, কারণ যখন আপনি মাছটাকে কড়ার মধ্যে দেবেন তখন মাছটা ফাটবে না আর কড়ার গায়ে লেগেও যাবে না। দিয়ে দিলাম কিছুটা লবণ, হলুদ আর সামান্য একটু তেল দিয়ে ম্যারিনেট করলে মাছ, সেক্ষেত্রেও কিন্তু মাছটা কড়ার গায়ে লেগে যাবে না, ইজিলি মাছটা ভাজা হয়ে যাবে। তো আমি এখানে লবণ, হলুদ আর তেল দিয়ে মাছটাকে ম্যারিনেট করে নিলাম। কড়াইতে আমি তেলটাকে আগে থেকে গরম বসিয়ে রেখেছিলাম। একে একে মাছগুলো দিয়ে ভেজে নেব। মাছটা আমার এখানে ভাজা হয়ে গেছে। তো দেখতেই পেলেন কড়ার গায়ে কিন্তু মাছটা লাগেনি, খুব সুন্দরভাবে মাছটা ভাজা হয়ে গেছে। এইভাবে যদি আপনারা টিপসগুলোকে ফলো করেন আশা করছি আপনাদের ভালো লাগবে। এবার সেম তেলে দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে আর অল্প একটু জল, কারণ কিছু মশলা আমি এখানে ব্যবহার করব। মশলার মধ্যে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কা, হলুদ আর কালো জিরে একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের টমেটো পিউরি করা। টমেটো পিউরিটা দিয়ে বেশ কিছুটা সময় দিয়ে মিডিয়াম আঁচে কষিয়ে নিতে হবে। ততক্ষণ কষাবেন যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিলাম 1/2 ইঞ্চি মতো আদা গ্রেট করা। মশলাটা দেখতে পেলেন ভালোভাবে কিন্তু আমার কষানো হয়ে গেছে। আমি ঢেকে অনেকটা সময় দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব সর্ষে আর পোস্ত কাজুর পেস্টটা দিয়ে আবারও কিছুটা সময় দিয়ে আমি কিন্তু কষিয়ে নেব। অল্প একটু জল এখানে অ্যাড করছি। ঢেকে অনেকটা সময় দিয়ে কষিয়ে নেব। মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। পরিমাণ মতো জল এখানে অ্যাড করে দিলাম, দিয়ে একে একে মাছগুলোকে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। রেডি হয়ে গেছে কিন্তু আমাদের সর্ষে পাবদা। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগলো। আর যদি ভালো লাগে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ করছি, পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে
তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে ভিডিওটি দেখে নেবেন। আজকের মতো ভিডিওটি এখানেই এন্ড করছি। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।